ঘাটাল পৌরসভার 13টি ওয়ার্ড জলের তলায়, জলমগ্ন 5টি পঞ্চায়েত এলাকার বেশ কিছু এলাকা। স্থানীয়দের যাতায়াতের জন্য একমাত্র ভরসা নৌকা। কার্যত বন্ধ রয়েছে পঠন পাঠন, স্থগিত 3 থেকে 4টি স্কুলের পরীক্ষা। আর এই নিয়ে ঘাটালে 1 মাসের মধ্যে 4 বার বন্যা পরিস্থিতি তৈরি হলো। প্লাবিত এলাকায় রান্না করা খাবার দেওয়া হচ্ছে, জানিয়েছেন মহকুমা শাসক। তো 5 বার বন্যা চলে আসলো, আমাদের তো ব্যবসা বাণিজ্য খুবই এবারে আর্থিক সংকট এবং সবসময় দোকানের উপর দিয়ে এইসব জল, মানুষ যাতায়াত করতে পারছে না। এখানে যে চাতালটি আছে এইটার জন্য রাস্তাঘাট একবারেই ডুবে যাচ্ছে। আর সব আশ্বাস দিয়েছিল যে চাতালটা ভেঙে একটা ব্রিজ হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি, যার জন্য মানুষের ভোগান্তি দিনকে দিন বেড়েই যাচ্ছে। জল কি বাড়ছে এখন? জল তো ভালোই বেড়ে গেছে, মানুষ যেতে পারছে না, দুপুরে কাজ যাবে না, রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন, যোগাযোগ একবারে বিচ্ছিন্ন। হুগলিতে প্রকাশ্যে তৃণমূল সাংসদ এবং বিধায়কের দ্বন্দ্ব। বিধানসভা ভোটের আগে রচনা বন্দ্যোপাধ্যায় বনাম অসিত মজুমদার। চুচুড়ার বাণীবন্দী স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে। আর গতকালই এই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতে ম্যাডাম আমাদের প্রতিটা প্রোগ্রামে কিন্তু আপনাকে 5 মিনিটের জন্য আমরা ঠিক আছে, এরা খুব উল্লসিত। যেটা আমাদের কাছে খুব অবাক, মিটিং ডেকেছেন আমাদেরকে জানিয়েছেন আপনি জিজ্ঞাসা করতে আছে একটু কাজ বন্ধ করে দিন। অতি অপভাষা, মানে যে অপভাষা, মানে এক্ষুনি প্রতিষ্ঠানে অন্তত একটা গার্লস স্কুলে এটা কাম্য নয় বলেই আমি মনে করি। তো আমি মনে করি এক্ষুনি কাজটা বন্ধ করা হোক, এক্ষুনি কাজটা বন্ধ করা হোক। কে কাজ করতে বলেছে? কারণ অনুমতি নিয়ে কাজ হচ্ছে, ঠিক আমি জানলাম না কেন। হ্যাঁ, আমার বক্তব্য যে আপনি এবং স্যার তো একই জায়গার, মানে আমাদের জনপ্রতিনিধি এবং দলগতভাবেও একই জায়গার প্রতিনিধি। বড় কথা যে আমরা যে কাজটা করছি এটা হচ্ছে স্টুডেন্টসদের জন্য কাজ করছি, একটা স্কুলের জন্য কাজ করছি, ছাত্রছাত্রীদের জন্য কাজ করছি, নিজেদের জন্য কিছু করছি না। একদম আসে নিয়ে আমরা তো বাড়ি চলে যাবো না। আমিও সেদিন স্কুলের উন্নতি হবে, স্কুলের বাচ্চারা উপকৃত হবে। তো উনি সেরকম যখন চিৎকার করলেন তখন আপনারা কি বললেন? না, ওনার সমস্ত কিছু বলা হলো, কখন উনি মিনিট 15 এভাবে বললেন আমাদের, আমরা তখন কোনো কথা বলা স্কুল চলছে তার মধ্যে। হ্যাঁ, এবার তারপরে উনি থামার পরে আমি একটা কথা বললাম, আপনার একটা কাজ বোধ এটা জানা যে সঠিক তথ্য জেনে কাউকে দোষারোপ করা। কারণ এই কাজটা কোনো জায়গায় বাণীমন্দির এর পার্সোনাল কাজ নয়, প্রীতি বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল কাজ নয়, এটা সম্পূর্ণ একটা জনস্বার্থের কাজ, যার মানে ভোক্তা, মানে ওনার বক্তব্য কে টেন্ডার ডেকেছে উনি কেন জানেন না, টেন্ডারের কাগজ কি আছে। ব্যাপারটা হচ্ছে আমি তো টেন্ডার ডাকিনি, আপনি তাকে পাঠিয়েছেন, তিনি আমাকে কাগজ দিয়েছেন, কি কি আমার কাজ হবে আমি দেখেছি, সিগনেচার করে দিয়েছি। দুর্ভাগ্যজনক যে আমরা একটা ভালো কাজ করতে চাইছি, সেখানে বিধায়কের এইরকম ভাবে হস্তক্ষেপ বন্ধ করে দেওয়ার ইচ্ছা, এবং তার স্কুলের প্রতি কোনো ভালোবাসা নেই, মহিলাদের প্রতি কোনো শ্রদ্ধা নেই, স্টুডেন্টসদের জন্য কিছু ভাবছেন না। আজ অব্দি তো নিজে কিছু করেননি, আজ যখন এমপি এসে করছেন তখন সেটা পছন্দ হচ্ছে না। দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি গতকাল এই স্কুলে গিয়েছিলেন এবং যখন তিনি স্কুলে যান স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে এভাবে অভিযোগ জানান প্রধান শিক্ষিকা। তিনি বলেন, তিনি অভিযোগ করেন স্কুলে যখন ক্লাস চলছিল সেই সময় কুকথা বলেছেন তৃণমূল বিধায়ক, এমনকি অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি কি বলেছেন শোনাবো। আমি বাকরুদ্ধ, আমার বলার কোনো ভাষা নেই। এমপিআরের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, সে ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না। স্কুলের বাচ্চারা, স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধেয় এবং পূজনীয়। তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা, প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা, এটা খুব একটা গ্রহণযোগ্য নয়, আমার কাছে তো নয় এবং কারোর কাছেই নয়। যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করবো, চুচুড়া ঢুকে এসে কার কত দম আছে এসে আমাকে আটকে দেখিয়ে দেবে। দল কিছুটা জানে, ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর, এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর ভিডিওস, যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো।
উনি বোধহয় চেয়েছিলেন যে এখানে কোনো উন্নতি না হোক, এখানে ক্লাসরুম না হোক, মানে আমার এটাই মনে হচ্ছে। তা না হলে একটা ভালো ক্লাসরুম হচ্ছে, স্মার্ট ক্লাসরুম হচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য, ছাত্রীদের জন্য, সেখানে কেন ক্লাসরুমটা হচ্ছে সেটা নিয়ে যদি উনি একটু মারামারি করেন তাহলে আমার কিছু বক্তব্য নেই। সাংসদ বলছেন দম থাকলে কাজ আটকে দেখা। আর অসিত মজুমদার, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি বলছেন সাংসদের ওপর কথা বলবো না, যা জানানোর দলকে জানাবো। আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না, লিখিতভাবে থানায় জমা দিতে বলুন। এটা ওর মনোভাবও বলেছে, আমি এ ব্যাপারে কিছু বলবো না। এমপি যা খুশি বলুক, আমি এমপি আমার দলের, আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না। আমি যদি কিছু বলার হয় দলকে বলবো। শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন, আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার, যা বলা শিক্ষিকাকে বলবো।